আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকের এই যে ব্লগটি দেখতে পাচ্ছেন, এগুলো ভিডিও কিন্তু অনেকদিন আগেকার। এগুলো যেহেতু আমার গ্যালারিতে ছিল এবং ব্লগ করার উদ্দেশ্যেই করেছিলাম, তাই ভাবলাম যে এই ভিডিওগুলো ছেড়ে দেই। আজকের দিনটি ছিল সর্বশেষ দিন শিক্ষার্থীদের সাথে, মানে যারা আমার কাছে প্রাইভেট পড়ে তাদের সাথে আমার আজকের দিনটি শেষ দিন। মানে এরপর আর আমি পড়াবো না তাদেরকে, আজকে তাদেরকে শেষ দিয়ে দিচ্ছি। সেই জন্য শিক্ষার্থীদের জন্য আমি মুড়ি পার্টি এবং কেকের আয়োজন করেছি, মানে কেক খাওয়াবো এবং মুড়ি পার্টি করাবো। ওরাও বলেছিল যে আমাদেরকে খাওয়ান, মানে শেষ দিন যেহেতু, সেই জন্য কিন্তু ওদেরকে খাওয়াচ্ছিলাম। আর আমার কাছে যেসব স্টুডেন্টরা পড়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আমার কাছে পড়াশোনা করে, মানে আমাদের গ্রামে কিন্তু আমার একটা পরিচিত আছে, মানে স্যার নামে। সেই জন্য কিন্তু অনেকে আমাকে স্যার বলে ডাকে, যেহেতু প্রাইভেট পড়াই। আমি যখন ক্লাস 8-এ পড়ি, মোটামুটি 8-এ পড়ি, তখন থেকেই আমি প্রাইভেট পড়াই। যদিও এর আগেও পড়াতাম, মানে 6-7 থাকতেও কিন্তু পড়াতাম প্রাইভেট, কিন্তু সেটা টুকটাক। কিন্তু যখন আমি 8ম শ্রেণীতে উঠলাম, তখন থেকে কিন্তু বেশিরভাগ প্রাইভেট পড়াতাম। আমার শুরুর দিকে যারা প্রাইভেটের স্টুডেন্ট ছিল তারা হচ্ছে শিফা, রিমি, জিহাদ, এরা কিন্তু ছিল। এরা প্রায় আমার কাছে 8-9 বছরের মতো পড়াশোনা করেছে, মানে প্রাইভেট ব্যতীতও কিন্তু এদেরকে বাড়িতে বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে পড়িয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকের মুড়ি বাড়িতে কিন্তু তারা ছিল না, বা তাদেরকে দাওয়াত দিতেও পারিনি সেরকমভাবে, যেহেতু ছোটো করে আয়োজনটা করেছিলাম। এবং সর্বশেষ আমার কাছে যারা পড়তেছিল তাদের নিয়ে কিন্তু মুড়ি পার্টিটা করেছিলাম। মুড়ি পার্টি শেষে আমরা কিন্তু কেক অনুষ্ঠানে কিন্তু ফিরে যাই, অর্থাৎ কেক অনুষ্ঠান করব, এই জন্য কিন্তু কেকটা কিন্তু আমরা নিয়ে আসি। কেকটা নিয়ে আসার পর আমরা কেকটা কাটতেছিলাম। কেক নিয়ে আসার পর আমি কেক কাটতেছিলাম। যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং আমার ক্লাস শুরু হয়ে যাবে, সেই জন্য কিন্তু ওদেরকে আমি প্রাইভেট সেজিয়ে দিই, অর্থাৎ মানে ওদেরকে কিন্তু আমি আর পড়াবো না, সেই জন্য কিন্তু আমি ওদেরকে প্রাইভেট আজকে সেজিয়ে দিব। সেই জন্য কিন্তু আজকে কেক কেটে বা একটা উদযাপন করে ওদের কিন্তু আজকের দিনটা সেরে দিচ্ছিলাম। ওরা সবাই অনেক বেশি আনন্দিত ছিল, যেহেতু এরকম একটা অনুষ্ঠান করতেছি। আবার মন খারাপও ছিল, আমারও মন খারাপ অনেক বেশি ছিল, কারণ এরকমভাবে আজকে কিন্তু সেই দিচ্ছি প্রাইভেট, দীর্ঘদিন ধরে পড়াতাম, আবার বাড়ি ছেড়েও চলে যাবো আর 2-1 দিন পরে। সেই জন্য কিন্তু আমার মনটা খারাপই ছিল। আমি আবার যেহেতু মাদ্রাসায় পড়াতাম, সেই জন্য কিন্তু ওদেরকে আমি তাড়াতাড়ি শেষ দেওয়ার চেষ্টা করছিলাম এই অনুষ্ঠানটি, মানে 8টার মধ্যেই, কারণ 8টার সময় কিন্তু মাদ্রাসায় ক্লাস শুরু হয়ে যায়। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই অনুষ্ঠানটি কিন্তু শেষ দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এরপর কিন্তু আমি কেক খাওয়াতে শুরু করি সবাইকে। কেক খাওয়াচ্ছিলাম বলতে সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম যে তোমরা নিজেরাই খাও। এদিকে ভাতিজা মুস্তাকিম একটু রাগ করতেছিল, কারণ ও বলতেছিল যে আমার কেকের মধ্যে যে ফুলের অংশটুকু আছে ওইটুকু দাও। আমি আবার বলছিলাম যে কেকের ফুলের অংশটুকু এটুকু আমি আমার মার জন্য রাখি, যেহেতু আমাদের ঘরের মধ্যে করতেছিলাম। তো ও বলতেছিল যে আমাকে ওইটুকু দাও, ওই জন্য চলে যাচ্ছিল। পরে ওকে আমি ফিরে নিয়ে আসলাম, ফিরে নিয়ে এসে পরে ওকে আবার দিলাম সেই ফুলের অংশটুকু। তারপর কিন্তু শান্ত হলো। ছেলেটাও বেশ ভালো, ও আমার কাছে পড়েছে, মানে এখানে যারা আছে সবাই কিন্তু আমার কাছে পড়েছে। তারপর এগুলো অনুষ্ঠান করার পর আমি ওদেরকে কিছু বক্তব্য দিই। বক্তব্য দেওয়ার পর আমারও খারাপ লাগতেছিল, তারপর ওদেরকে বিদায় দিয়ে দিই, অর্থাৎ তারপর ওরা সবাই চলে যায়। ওদেরকে বিদায় দেওয়া শেষে আমি মাদ্রাসায় যাচ্ছিলাম বলতে আমি যেহেতু নুরানি মাদ্রাসায় পড়াই, তো সেখানে যাচ্ছিলাম এবং হুজুরদের জন্য আজকে একটা কেক নিয়ে যাচ্ছিলাম। মানে কালকে ইচ্ছা করে 2টা কেক নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে পোলাপানকে খাওয়ানোর জন্য এবং একটা হুজুরদেরকে খাওয়ানোর জন্য। হুজুরদেরকে কেক খাওয়াচ্ছিলাম এটা কোনো উপলক্ষে না, এমনিতেই খাওয়াচ্ছিলাম, কারণ যেহেতু পোলাপানকে একটা খাওয়ালাম তো মাদ্রাসা থেকেও তো আমি চলে আসবো, তো সেই জন্য আর কি খাওয়ালাম, এমনি কোনো বিশেষ কোনো উপলক্ষে না। তো এখানে দেখতেই পাচ্ছেন মাদ্রাসায় যেহেতু পড়াই, ওরা কিন্তু পড়া পারছিল না একটা, সেই জন্য কিন্তু ওদেরকে কান ধরে উঠবোস করাচ্ছিলাম। তবে এই ক্লাসের স্টুডেন্টরা কিন্তু অন্যান্য ক্লাসের স্টুডেন্টের চাইতে একটু ম্যাচিউর এবং ভালো, মানে মাদ্রাসার স্টুডেন্টরা এত ভালো যেটা কিন্তু আমি বলবো না, মানে এদের কথা আমি বলবো না। বা আমার জীবনের সবচাইতে গোল্ডেন মোমেন্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে এই মাদ্রাসার দিনগুলো, মানে অসম্ভব সুন্দর ছিল এই মাদ্রাসার দিনগুলো, এটা কিন্তু বলতে হবে। তারপর হুজুরদেরকে আমি সেই কেকটা খাওয়াই এবং আমার ভাতিজা সামিরা এবং আমার পাড়া প্রতিবেশী আবিদা ওদেরকেও কিন্তু কেক খাওয়াই। তো ওরাও ভীষণ মানে মজা পেয়েছে যে কেক খাওয়াইছি, সেই জন্যে ওদেরকে ডেকে এনে তারপর খাওয়ালাম, কারণ সবাইকে তো সম্ভব না 1 পাউন্ড কেক। তো তারপর সবাইকে যদিও কেক খাওয়াইছিলাম না, কিন্তু চকলেট দিয়েছিলাম সবাইকেই। এরপর আমি ক্লাস শেষে বাড়ি চলে আসি এবং এই তো আমার আজকের দিনটা বেশ ভালো একটা দিন কেটেছে। সব কিছু মিলে যদি বলি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।